এই যে ছবিতে, ওরে বাপরে কত বড় অস্ত্র গো ভাই, এটা তো মানে রাইফেল বলাই যাচ্ছে না। मैडम भैया चलो आ जाइए डाले दीजिए अरे पता निकालो वहाँ फंसी है यार ফাঁসি হ্যাঁ ভাই। বাংলাদেশে নির্বাচনের আগে নিরাপত্তা উদ্বেগ, বাংলাদেশে ভারতীয় কূটনৈতিক পোস্টিং নন ফ্যামিলি ঘোষণা। তো আমরা ওই ডিফেন্সের কিছু খবর দেখি। ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তারা বলতেছে যে দ্য আইসিসি হ্যাজ কল্ড অ্যান আর্জেন্ট বোর্ড মিটিং ফর ওয়েনেসডে টু রিজলভ দ্য ইম্পাস মানে হচ্ছে যে অচল অবস্থা যেটা হয়েছে আর কি। 40 নাকি 50% নাকি এখনো তাদের মানে ভোট ব্যাংক আছে কি কয় আর কি। এবং এগুলি নিয়ে উল্লেখিত ভাঙ্গা পড়ছে আর কি ভাই তাদের জেট ফাইটার। তো ইন্ডিয়া টুডে বলতেছে এয়ার ফোর্সেস মাইক্রোলাইট এয়ারক্রাফট ক্র্যাশেস ইন ইউপি উত্তরপ্রদেশ ডিউরিং ট্রেনিং সর্টি, পাইলট সেফ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে ডিফেন্সের কিছু খবর থাকবে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু খবর থাকবে এবং অবশ্যই ভারতের এবং বাংলাদেশের যে একটা সম্পর্ক সেগুলি নিয়ে নানা ধরনের খবর আছে। এবং সজীব ওয়াজেদ জয় একটা ইন্টারভিউ দিয়েছে, তো সেটাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আমি ভিডিওর শেষ অংশে কথা বলবো আর কি। তো বন্ধুরা প্রথমে পশ্চিমবঙ্গের গদি মিডিয়াতে যাবো আর কি, এবং বিজেপি আরএসএস এর উইং এবং রয়ের উইং যাই বলি আর কি, ইন্ডিয়ান ডিফেন্স পলিসি অ্যান্ড রিয়েলিটি, তো 20 ঘন্টা আগে এরকম একটা খবর দিয়েছে। অনেকে আপনারাও জিজ্ঞেস করতে চাইলেন যে তাদের আবার মতলব ভালো না আর কি। তো কী ধরনের মতলব ভালো না, সেটা হচ্ছে যে তারা এখানে স্পষ্ট করতেছে বাংলাদেশে নির্বাচনের আগে নিরাপত্তা উদ্বেগ, বাংলাদেশে ভারতীয় কূটনৈতিক পোস্টিং নন ফ্যামিলি ঘোষণা। তো আমরা জানি যে আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলের এখন প্রচারণার সময় এবং একেবারে খুব দ্রুততম সময়ের মধ্যে সবাই ঘর থেকে বের হয়ে যাবে এবং জনগণের কাছাকাছি যাবে এবং মিছিল মিটিং সমাবেশ এগুলো আমরা দেখবো আর কি। তো সেই জায়গাতে হাদি কেস আবার হয়ে যেতে পারে। তো এটা নিয়ে অবশ্যই রাজনৈতিক নেতা যারা আছেন নিজেদের ভাই নিরাপত্তা দেওয়াটা সবচেয়ে জরুরি আর কি। এবং হাদিকে আমরা যেভাবে চলে যেতে দেখছি, আমার মনে হয় না যে বাংলাদেশ এরকম আর একটা ঘটনা এফোর্ড করতে পারে আর কি। তো অবশ্যই সতর্ক থাকা উচিত। বড় ধরনের নেতা যারা আছেন যাদের একেবারে খুব জনগণের কাছাকাছি যেতে হয়, বুলেট প্রুফ জ্যাকেট পরবেন আর কি, এবং ওই জনসংযোগ যাই বলি আর কি। তো এইগুলি করার সময় বুলেট প্রুফ জ্যাকেট পরাটাই আমার মনে হয় যে খুব জরুরি আর কি। তো এখানে আমরা দেখতেছি যে তাদের ওই ফ্যামিলি যেগুলো আছে আর কি, তো কূটনৈতিক যারা আছেন তাদেরকে মানে ফেরত যাইতে বলছে আর কি। তো নির্বাচনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশে থাকা ভারতীয় কূটনৈতিক মিশনকে নন ফ্যামিলি পোস্টিং হিসাবে ঘোষণা করেছে ভারত। অর্থাৎ আপাতত বাংলাদেশের কর্মরত ভারতীয় কূটনৈতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সেখানে না রাখার সিদ্ধান্ত নেওয়া আছে। তো এটা ভাই আলহামদুলিল্লাহ, তোরা একেবারে চলে যা পার্মানেন্টলি, আর ব্যাক করিস না আর কি। তারা এই ধরনের নিউজ করতেছে এবং এই ফটোকার্ডের মধ্যে বলতেছে যে বাংলাদেশে নির্বাচনের আগে নিরাপত্তা উদ্বেগ, বাংলাদেশে ভারতীয় কূটনৈতিক পোস্টিং নন ফ্যামিলি ঘোষণা। তো আমি যেটা বলবো যে ভাই ব্যাক করিস না আর কি, তোরা ওখানেই থাক এবং আমাদেরকে একটু ভালো থাকতে দে আর কি। তো বন্ধুরা প্রথমে আমি ক্রিকেট নিয়ে একটু আপডেট দিই আপনাদেরকে। বিবিসি নিউজ বাংলা এই ধরনের একটা খবর দিচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে খেলাটা একেবারে অনিশ্চিত হয়ে গেছে এবং পাকিস্তান বাংলাদেশের জন্য মানে তাদের খেলা বঞ্চিত করবে না, তারা যাবে বিশ্বকাপে। তো এই ধরনের টালমাটাল অবস্থার মধ্যে বিবিসি নিউজ বাংলা একটা খবরে জানাচ্ছে যে ভারতের না যাওয়া নিয়ে বাংলাদেশের পক্ষে আইসিসিকে চিঠি পিসিবির। একটা দায় সারা গোছের একটা কাজ আর কি। পিসিবি এখন মানে বাংলাদেশের জন্য তো আবার যুদ্ধও করতে পারবে না, এটা আমরা বুঝি আর কি। তো দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা বলতেছে যে পাকিস্তান ফর্মালি ব্যাকস বাংলাদেশের রিফিউজাল টু প্লে ইন ইন্ডিয়া। তো সবচেয়ে ভালো হইতো যে বাংলাদেশ যদি একটা গ্রুপিং করে ভারতকে একটা মানে উচিত একটা শিক্ষা দিতে পারতো। তো এটা তো করতে পারবে না। এবং দেখেন এখানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এরকম একটা নিউজ করেছে এবং এটা আজকেই 2:45 দুপুর 2:45 21 তারিখে আজকে আমি ভিডিওটা করতেছি। তো বন্ধুরা ভিতরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এই খবরের ভিতরে বলতেছে যে দ্য আইসিসি হ্যাজ কল্ড অ্যান আর্জেন্ট বোর্ড মিটিং ফর ওয়েনেসডে টু রিজলভ দ্য ইম্পাস মানে হচ্ছে যে অচল অবস্থা যেটা হয়েছে আর কি। তো এটার মানে সলভ করার জন্য একটা জরুরি মিটিং কল করেছে বুধবারে, হুইচ থ্রেটেন্স টু ড্রেল দ্য ইভেন্ট লেস দেন 3 weeks বিফোর ইট বিগিনস। তো এই 3 সপ্তাহ ধরে যে অচল অবস্থা এটা কাটিয়ে ওঠার জন্য তারা একটা আর্জেন্ট মিটিং কল করছে। তো এটার মধ্যে বন্ধুরা আমরা দেখতেছি যে হিন্দুত্ববাদ এবং ওই হিন্দু যে উগ্রবাদ যেটা আছে তাদের, এবং তারা এগুলি লেলাই দেয় আর কি, এবং বাংলাদেশকে আসলে ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশ খেলতে না পারে। তো এইটাই আসলে তাদের একটা প্ল্যান ছিল। যুগান্তর এরকম একটা খবর দিচ্ছে এটাও দুপুরে আজকে, এবং বাংলাদেশ দলকে ক্রিকেট থেকে নিষিদ্ধের আবেদন। ক্যান ইউ ইমাজিন? দিল্লি হাইকোর্ট বুধবার
বাংলাদেশ ক্রিকেট দলকে সব আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার আবেদন শুনতে অস্বীকার করেছে। হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে এ আবেদন করা হয়েছিল, আদালত এটিকে জনস্বার্থ মামলা হিসাবে গ্রহণ করেনি। মানে তাদের ভাই শয়তানি শেষ হয় না, এবং এসব থেকে বাংলাদেশ কবে মুক্ত হবে গণনা। তো আমরা ওই ডিফেন্সের কিছু খবর দেখি। ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তারা বলতেছে যে বিলাইছড়ি সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন অপসারণ করছে RSO। তো এটা ভাই ভালো। এবং দেখেন আরও একটা পোস্টে তারা বলতেছে 20 ঘন্টা আগে টেকনাফের মায়ানমার সীমান্ত এলাকা থেকে বিপুল সংখ্যক ল্যান্ডমাইনের প্রেসার প্লেট উদ্ধার আর কি। তো এগুলি ভাই আমরা জানি যে বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু ওখানে কাজ করতেছে, এবং নাফ নদীর ওইদিকে প্রচুর এসব মানে কি বলে ল্যান্ডমাইন এগুলি তারা ওই আরাকান বাহিনী তারা এগুলি সব পুঁতে টুতে রাখছিল এবং ছড়াছিটে রাখছিল, এবং এখানে ভাই প্রায় দিনই বাংলাদেশের মানুষ মারা যায় এবং ওই স্থানীয় লোকজন যারা আর কি। তো এইগুলি ভাই অপসারণ করা জরুরি, এবং আরাকান আর্মির ভাই একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। এবং মায়ানমারের যে সামরিক বাহিনী আছে তারা মাঝে মাঝে এখানে মারামারি করে, গোলাগুলি করে। তো আমার মনে হয় যে মায়ানমারের সামরিক বাহিনীর সাথে একটা কথা বলে বাংলাদেশ এবং মায়ানমার সব মানে দোনো সাইড থেকে এই আরাকান বাহিনীর উপর একটা মানে যৌথ একটা আক্রমণ করা উচিত আর কি। এটা ছাড়া আসলে তাদেরকে ঠেকানো মুশকিল। এখানে আমরা ল্যান্ডমাইনের এসব ছবি এখানে দেখতেছি। তো দেখেন এখানে আরও একটা ভালো একটা খবর আছে। ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি তারা একটা পোস্ট দিয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 14.5 mm অ্যান্টি ম্যাটেরিয়াল স্নাইপার রাইফেল কেনার জন্য ইভ্যালুয়েশন নোটিশ দেওয়া হয়েছে। তো এটা ভাই খুবই ভালো। এবং এই বড় বড় সব যন্ত্রপাতিগুলি যত মানে আমাদের যেগুলি নাই আর কি, মানে দূর দূরান্ত থেকে যেন ঠুস করে মেরে দেওয়া যায় আর কি, এ ধরনের জিনিসপত্র এখানে নিয়ে আসবেন। এবং এখানে তারা ছবি দিয়েছে, এবং ডিআরএফ ডিফেন্স রিসার্চ ফোরাম তারাও একটা পোস্ট দিয়েছে। আমি যদি ছোট করে পড়ি তো এটা অবশ্যই একটু পড়তে হবে। বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি 14.5 মিলিমিটার অ্যান্টি ম্যাটেরিয়াল স্নাইপার রাইফেল ক্রয়ের জন্য একটি ইভ্যালুয়েশন নোটিশ ইস্যু করেছে। এই শ্রেণীর স্নাইপার রাইফেলগুলো মূলত দীর্ঘ দূরত্বে নিখুঁত শুটিংয়ের পাশাপাশি শত্রুপক্ষের আর্মড ভেহিকল, হালকা ট্যাঙ্ক, ফর্টিফাইড স্থাপনা এবং গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম অকার্যকর করার জন্য ব্যবহৃত হয় আর কি। মানে বড় একটা ব্যাপার আর কি। শুধু ওই মানুষ মারবে তা না, একেবারে কি মারবে, আর্মড ভেহিকল, শত্রুপক্ষের আর্মড ভেহিকল, হালকা ট্যাঙ্ক, ফর্টিফাইড স্থাপনা এবং গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম অকার্যকর করার জন্য ব্যবহৃত হয়। আধুনিক যুদ্ধক্ষেত্রে এ ধরনের অস্ত্রকে কৌশলগত ফায়ার পাওয়ার বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচনা করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, মানে এরা একটা ছবি দিয়েছে, এই যে ছবিতে, ওরে বাপরে কত বড় অস্ত্র গো ভাই, এটা তো মানে রাইফেল বলাই যাচ্ছে না, বিশাল। তো যাই হোক, এখানে ভিতরে আরও বলতেছে, ছবিতে দেখা যাচ্ছে মার্কিন সেনার হাতে ইউক্রেনের তৈরি স্নাইপেক্স অ্যালিগেটর অ্যান্টি ম্যাটেরিয়াল স্নাইপার রাইফেল। তো বন্ধুরা এইটা ভাই সাংঘাতিক, এই ইউক্রেনের তৈরি এটা স্নাইপেক্স অ্যালিগেটর, এটা ওই 14.5 × 114 মিলিমিটার ক্যালিবারের এই স্নাইপার। তো এটা ভাই মানে বিশ্বের অন্যতম শক্তিশালী একটা মানে লং রেঞ্জ স্নাইপার রাইফেল। আর বন্ধুরা এখানে পড়ি, বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী এই রাইফেলটি 4 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং দীর্ঘ পাল্লায় এর নিখুঁততা ইতোমধ্যে প্রমাণিত। এছাড়া এর বিপুল ভেদ ক্ষমতা, প্রায় 10 মিলিমিটার পুরু স্টিল আর্মার ভেদ করে লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতা রাখে। মানে এটা গভীরে গিয়েও মারে আর কি। প্রায় 25 কেজি ওজনের এই ভারী স্নাইপার রাইফেলটি মূলত কাউন্টার ভেহিকেল ও অ্যান্টি ম্যাটেরিয়াল মিশনের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে সাধারণ স্নাইপার রাইফেলের সক্ষমতা যথেষ্ট নয়। বাংলাদেশ সেনাবাহিনীর সম্ভাব্য এই ক্রয় উদ্যোগ বাস্তবায়িত হলে লং রেঞ্জ প্রিসিশন স্নাইপার স্ট্রাইক সক্ষমতা, ডিটারেন্স এবং আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে অপারেশনাল কার্যকারিতা আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। তো এটা ভাই খুবই ভালো। এবং আমেরিকান সোলজারের হাতে ইউক্রেনের যেই মানে এটার নাম বলতেছে স্নাইপেক্স অ্যালিগেটর, এটা ভাই এখানে দেখেন আর কি। তো এটা ভাই খুবই এটা ভালো। এগুলি আসুক ভাই, এগুলি আসুক, এবং আমরাও চালানো ইংলিশ শিখি আর কি। তো এখানে কাংলিয়া দেশের একটা ভালো খবর আছে। দ্য ইকোনমিক টাইমস তারা বলতেছে প্রয়াগরাজ প্লেন ক্র্যাশ, ট্রেনি এয়ারক্রাফট ক্র্যাশেস, ক্রিউ সেভ, মানে ভাঙ্গা পড়ছে আর কি ভাই তাদের জেট ফাইটার। তো ইন্ডিয়া টুডে বলতেছে এয়ার ফোর্সেস মাইক্রোলাইট এয়ারক্রাফট ক্র্যাশেস ইন ইউপি উত্তরপ্রদেশ ডিউরিং ট্রেনিং সর্টি, পাইলট সেভ, মানে ওরা এগুলি করবে আর কি। তাদের ওই সমস্যা যেগুলি আছে সব ভেঙে পড়ে আর কি। এবং দেখেন আমি আপনাদেরকে একটু ডিফেন্স রিসার্চ ফোরামে তাদের পেজে নিয়ে যাই, এবং সেখানে ভাই সুন্দর এটার একটা ভিডিও মানে আপ করছে আর কি তারা। বন্ধুরা আমি ডিফেন্স রিসার্চ ফোরাম তাদের পেজে আছি, এবং তারাও একটা পোস্ট দিয়েছে 2 ঘন্টা আগে। মাঝ আকাশ থেকে সোজা মাঝ পুকুরে ভারতীয় সেনাবাহিনীর বিমান।
এটা ভাই খুব মজা লাগছে। আজ ভারতীয় সেনাবাহিনীর এভিয়েশন উইংয়ের একটি প্রশিক্ষণ বিমান ক্র্যাশ করেছে, তবে এই ঘটনায় উভয় পাইলটই জীবিত আছে। তো এটা একটু দেখি ভাই, এটা দেখার মতো একটা জিনিস। দেখেন सवारी बैठी थी कैसे हाँ लेडीज नहीं है क्या কি অবস্থা, মানে পুকুরের মধ্যে ভেঙে পড়ছে ভাই। उधर ही साइड निकल जाए कदम फंस गए क्या कदम भैया चलो हाँ। ये डाले दीजिए उधर से तो लोग और जाए ना इधर अरे पता निकालो वहाँ फंसी है यार হাসি হে ভাই, হাসে ওর। पतंग फंसी अरे पता पता पटो তো যাই হোক, এটা খুব একটা মজা লাগছে আর কি। এই ধরনের পোস্ট যেন ওনারা আরো দেয়, এটা মানে আমরা চাই আর কি। তো দেখেন এখানে এক্সট্রিম 71 সজীব ওয়াজেদ জয়, এগুলি তো আসলে প্রচার করা উচিত না, কিন্তু অফকোর্স দেয়ার ইজ দ্য আওয়ামী লীগ ইজ নট গোয়িং এনিহোয়ার, ইটস দ্য ওল্ডেস্ট অ্যান্ড লার্জেস্ট পার্টি উইথ এ 40 to 50% ভোট শেয়ার ইন এ কান্ট্রি অফ 170 মিলিয়ন পিপল। তো এইটা ওই তারা ওই 40 নাকি 50% নাকি এখনও তাদের মানে ভোট ব্যাংক আছে, কি কয় আর কি। এবং এগুলি নিয়ে উল্লসিত আর কি আওয়ামী লীগের লোকজন, এই মানে 5,500 না 2,500 কি জানি বলছিল আর কি একসময়। তো হে হে ডায়মন্ড, মানে এই ধরনের পোস্ট টোস্ট এগুলি করতেছে। এবং ওই ভারতের মিডিয়া তারা বলে আর কি যে মানে নেক্সট জেনারেশনের কাছে মানে সে বাংলাদেশে আসবে, মানে তার খায়া দেয় কাম নাই, বাংলা কথাটা এখনও শিখতে পারে না, সে বাংলাদেশে এসে দেশ চালাবে আর কি। এবং দেখেন এখানে বাংলাদেশের জন্য তো আসলে দুঃখের খবর আছে, এবং হয়ে যাচ্ছে আর কি, মানে প্রায় 30,000 কোটি টাকার মানে পাহাড়ের জমি ঢুকতে পারে না বাংলাদেশের প্রশাসন। এবং এগুলা ওই এক ধরনের মাফিয়া, তারা এগুলি ভোগ দখল করে আছে, এবং এগুলি ওই সরকারের যে নিয়ম কানুন আছে না পালন করে ওই ছোট ছোট আকারের জমি বিক্রি করতেছে, এগুলি সমিতি করে। এ ধরনের তো নিয়ম বাংলাদেশে নাই। তা আমরা জানি যে ওখানে র্যাবের একজন কর্মকর্তা মানে নিহত হন। তো এই ধরনের একটা খবর আমি একটু দেখাই আপনাদেরকে। প্রথম আলো, চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে হামলায় র্যাব কর্মকর্তা নিহত। তো এইটা ভাই দুঃখজনক, এবং আমরা এগুলির প্রতিবাদ জানাই। এবং ওইটা ভাই দুর্গম এলাকা বলাটা ঠিক না, ওই এলাকার মধ্যে নাকি প্রশাসনের লোকজন, পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন, ওখানে এমনকি সাংবাদিকরা গিয়ে নাকি পিটানি খায়। তো এইটা ভাই কেমন কথা? বাংলাদেশের ভিতরে আপনারা যাইতে পারবেন না, আমরা যাইতে পারবো না, এটা কোন জায়গা? এবং এই ফয়সাল টয়সাল কিলার টিলার এবং এই আওয়ামী লীগের ঘাঁটি কি ওর মধ্যে আছে নাকি? না ওখানে কি আছে? ওখানে নাকি সব বন্দুক পিস্তল নিয়ে সন্ত্রাসীদের ভাই এলাকা ওইটা। তো এটা কি কেমনে মানা যায় আর কি? তো দেখেন এখানে আমি একটু ছোটো করে পড়ি এই খবরটা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম মোতালেব হোসেন ভূঁইয়া। তিনি র্যাব 7-এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তো এটা আমরা জানি যে সামরিক হাসপাতালে তাদেরকে যারা আহত আছেন আর কি, তো তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং বাংলাদেশ এয়ারফোর্সের মানে পেজ থেকে ওই ধরনের একটা পোস্ট আসছে যে আমরা গভীরভাবে মর্মাহত নায়েব সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেন ভূঁইয়া, মানে উনি র্যাবের কর্মকর্তা ছিলেন এবং উনি মারা গেছেন আর কি। তো এগুলি ভাই আমরা দুর্গম এলাকা বইলা ছাইড়া দেবো, এটা হবে না। ওখানে যান এবং এগুলি তছনছ করে দেন ভাই, ওই এলাকাটা আমাদের চাই। 30,000 কোটি টাকা ওইটা নাকি মানে মূল্য আর কি ওই জায়গাটা, এবং এটার জন্য ভাই ওই মাফিয়াদের নজরে পড়ছে এইটা জায়গাটা। তো দেখেন এখানে ওই মানে 2014 সালের আবার ইলেকশন চলে আসতেছে, এইগুলি ভাই চাই না। হাসনাত আবদুল্লাহ আপনাকে বলবো যে প্রয়োজনে আপনারা ইলেকশন করেন না, মানে ওই অটো পাস হওয়ার তো দরকার নাই। ডক্টর ইউনূস আইসা বলছে যে আপনাদেরকে মন্ত্রী হইতে হবে, এমপিও হয়ে যাবেন আপনারা। তো এইটা মানে ভোট না করে কি এই অটো হওয়ার মানে ওই আওয়ামী লীগের শেখ হাসিনার বুদ্ধি? লং রানে তো ভাই ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আপনি হাসনাত আবদুল্লাহ সাহেব, আপনাকে বলবো যে দয়া করে গণতন্ত্রের সাথে থাকেন। এবং বিএনপির যে প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি সাহেব, তার প্রার্থিতা অবৈধ থাকতেছে, রিট খারিজ হয়ে গেছে, এবং কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী উনি। তো আপনি ওনার পক্ষে দাঁড়ান আর কি। উনি এখনও যদি ওনার মানে সুযোগ না থাকে, আপনি পক্ষে থাকেন এবং ওনাকে ইলেকশনে নিয়ে এসে প্রয়োজনে হারেন। এটা ভালো একটা গণতন্ত্রের পক্ষের মানুষ হয়ে কিন্তু আমরা দেখতে চাই। আপনারা যা দুর্নাম কামাইছেন, কিন্তু এখনও ভাই সুযোগ আছে, এটা আপনি করেন। মুন্সি সাহেবের জন্য আপনি একটা স্টেটমেন্ট দেন, এবং এই চাঁদাবাজ বলেন না। আপনাদের মধ্যে দলের মধ্যে আমি গতকালকেও মানে পোস্টে আপনাদেরকে বলছি যে 20 লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাইছেন। এবং এখানে আপনারা বট বাহিনীর লোকজন আছে, তারাও এখানে এসে বলে যেগুলো নাকি বিএনপি। ভাই এখানে বিএনপির যদি হয় তাহলে আপনারা খবরের লিঙ্ক দিবেন, আপনাদের মুখের কথায় কেউ বিশ্বাস করে না এগুলো। তো বার্তাবাজার ওই আওয়ামী লীগের ভাষাতে জামাত ইসলামের মানে লোকজন এখন কথা বলতেছে। বার্তাবাজার 23 মিনিট আগে ধরনের একটা খবর দিচ্ছে।
হচ্ছে সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না, জামাত প্রার্থীর হুঙ্কার। তো ওই আমরা জানি যে তারেক রহমানকে হারানোর জন্য ওই লক্ষ লক্ষ লোকজনকে মাইগ্রেট করে এখানে নিয়ে আসা হয়েছে। তোমাদের আমার কমিটি পেজেও কিন্তু অ্যাডমিন পোস্ট আছে এই বিষয়ে, এবং আমি চাই যে বাংলাদেশে আসলে ওই মানে সিলেকশন যেন না হয় আর কি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়, এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাত যদি ইলেকশনে জিতে আসে ভাই, লং রানে ভাই থাকতে পারবে না। মানে বাংলাদেশের মানুষ খুব খারাপ, বাংলাদেশের মানুষ আসলে ওই চালাকি তারপরে চতুরতার আশ্রয় নিয়ে যে আপনি ক্ষমতায় থাকবেন এগুলো ভাই বোঝে। আপনারা লক্ষ লক্ষ লোকজনকে এখানে মাইগ্রেট করে নিয়ে এসে ঢাকায় এক একটা সিটে নাকি মিনিমাম 1 লক্ষ করে লোক তারা নিয়ে আসছে, এবং ইলেকশনের আগের দিন এসে এখানে যদি ভোট দিয়ে তারা চলে যায়, মানে কার কী করার আছে। এবং আমরা তো বলবো যে ওই গত 15 মাসে যারা নাকি এখানে মাইগ্রেট হয়ে আসছে ঢাকায় বাইরে থেকে আর কি, তো তাদেরকে আসলে যাচাই বাছাই করে র্যান্ডম যাচাই বাছাই কিছু করবে, করে যদি দেখা যায় যে জামাত ইসলামের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পায় বা আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পায়, তো এদেরকে ভাই মানে ক্যান্সেল করে দেওয়া উচিত। এবং এই গত 15 মাসে ডক্টর ইউনূসের আমলে যত মাইগ্রেট হয়ে ঢাকায় এখানে আসছে, তো এগুলো সমস্ত কিছু বাতিল করে দেওয়া উচিত আর কি। তো এটা আমরা দেখতে চাই। এবং দেখেন এখানে সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেবো না, জামাত প্রার্থীর হুঙ্কার। এবং ওনারা ওই এনআইডি কার্ড নাম্বার চাইতে গেছিল মিরপুরে, তারপরে হচ্ছে যে মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার, এসব চায় এবার আর কি ঘরে ঘরে গিয়া। তো এইগুলি ওই জাল মানে এনআইডি বানাবে, জাল এনআইডি বানায় আমার আগে গিয়ে ভোট দিয়ে আসবে, এটা ছাড়া আর কি হইতে পারে। তো ওই দৌড়ানি খাইছে ওখানে ওই মানে বোরখা পার্টি যেগুলো গেছিলো মিরপুরে, তারা সংঘবদ্ধ যেই বাসায় গেছিলো তারাই জিজ্ঞেস করতে গেছে, তারা দৌড় দিয়ে পালাই গেছে। এবং তাদেরকে রেস্কিউ করার জন্য ভাই শত শত মানুষ ওখানে ওই দাড়ি টুপি পরে বিভিন্ন জামাতে ইসলামের লোকজন বিভিন্ন এলাকা থেকে মিরপুরে আসে, এবং এলাকার লোকজন মানে বিক্ষুব্ধ হয়ে যায় এবং তাদেরকে মানে দৌড়ানি দেওয়া হয়, এবং এর মধ্যে কিছু লোকজন আহত হয় আর কি, দুই পক্ষের মধ্যে মারামারি হয়ে যায়, এবং এগুলো কাম্য না আর কি। এবং আমরা জামাতি ইসলামের এরকম মরিয়া হয়ে কিন্তু ওঠা উচিত না। আপনারা ওই দাড়ি টুপি এগুলি পরা মানে পাঞ্জাবি পরা, এদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, এবং ইলেকশন জেতার জন্য আপনারা জান দিয়ে দিবেন, এবং এগুলি অবৈধভাবে আপনারা ঘরে ঘরে গিয়ে এনআইডি নাম্বার চাবেন, তো এইটা ভাই কাম্য না। আপনারা সোজা রাস্তায় আসেন। এই ফখরুল ইসলাম আলমগীর বলছে যে বাঁকা রাস্তা বাদ দিয়ে সোজা রাস্তায় আসেন। 71-এ আপনাদের কী ভূমিকা ছিল এগুলো তো ভাই আমরা ভুলি নাই, এবং এগুলো আমরা বলতে চাই না। আপনারা সোজা পথে চলেন, 71-এর ওইসব ব্যাপার মানুষ মনে রাখতে চায় না, এবং ভালো হয়ে যান আপনারা। এবং আপনাদেরকে অবশ্যই বাংলাদেশের মানে সেন্টিমেন্ট বুঝতে হবে, ইমোশন বুঝতে হবে, এবং সেভাবে আপনারা চলেন। আপনারা ওই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান না, এটা নিয়ে অলরেডি একটা বিতর্ক হয়ে গেছে। আপনারা সেকুলার পার্টি, আপনারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললে আপনারা ঘুরে এখন ইউটার্ন নিয়েছেন আর, এবং একটা খ্রিস্টান ধর্মের প্রতিনিধিরা আপনাদের সাথে দেখা করার পরে আপনারা আপনাদের ভোল পাল্টাইছেন, এবং এই ইসলামী আন্দোলন চরমনের পীর আপনাদেরকে ছেড়ে চলে গেছে। তো এইসব ঘটনার মধ্যে আপনারা তো সেকুলার পার্টি, এবং ওই ইসলামী রাখাটাও তো মানে জামাতে হিন্দুত্ববাদ হওয়াটাও উচিত আর কি। ইসলামের নামগন্ধ নাই এখন। সেকুলার পার্টি হয়ে আপনারা ইসলামী লেবাস ধারণ করাও তো উচিত না। বোরকা পরে আপনাদের নারীদেরকে চলতে হবে, নারী এমপি থাকবে না আপনাদের মানে দলের মধ্যে। আপনারা ভাই মহাবিপদ আছেন, বাংলাদেশের পক্ষে থাকেন এবং সোজা রাস্তায় চলেন আর কি। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে ভরিয়ে দেবেন, এবং আপনাদের যা মন চায় আপনারা লিখবেন আর কি, গালাগালি না করে আর কি। তো বন্ধুরা, আপনাদের মতামত এবং সাজেশন, অ্যাডভাইস এগুলি আমাদের পথ চলায় কাজে লাগে, এবং আমরা অনুপ্রাণিত হই। আমার মনে হয় যে আপনারা রেগুলার কমেন্ট করবেন এবং প্রচুর লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। তো আসেন আমরা ভিডিওটা শেষ করি, এবং খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের মাঝখানে আবার হাজির হব। এখনকার মতো বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।